নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আমি সুবর্ণা নিয়ে চলে এলাম তোমাদের জন্য নতুন একটি ব্লগ ভিডিও। শ্রাবণ মাসের প্রথম সোমবার আমার কেমন কাটলো সেটাই শেয়ার করছি। সকাল সকাল স্নান সেরে ঠাকুর ঘরের সমস্ত কাজ করে নিয়ে যাচ্ছি বাবার মাথায় জল ঢালতে। আমরা তিনজনই গিয়েছিলাম, আমি, সৌনক আর তোমাদের দাদাভাই। সৌনক তোমাদেরকে হাই করে দিল। এরপর আমরা রওনা দিয়ে দেব মন্দিরের উদ্দেশ্যে। তো যেতে যেতে আমাদের এই মন্দির সম্পর্কে তোমাদের কিছু কথা বলি। আমাদের এই হাজরাকালী মন্দির খুবই জাগ্রত। এখানে প্রায় সারা বছরই প্রতি শনি ও মঙ্গলবার বড় করে পুজো হয়। এছাড়া এখানে শুধু শ্রাবণ মাস নয়, বরং পৌষ মাসেও মেলা বসে। বৈশাখ মাসে নীল পুজোর সময়ও খুব বড় করে মেলা বসে। এছাড়া নতুন করে আষাঢ় মাসে রথের মেলাও শুরু হয়েছে, যেহেতু আমাদের এখানে নতুন জগন্নাথ মন্দির উদ্বোধন হয়েছে। এখানে যে শুধু শিব মন্দির আছে তা কিন্তু নয়, এখানে রয়েছে হরি মন্দির, মা বনবিবি মন্দির, জগন্নাথ মন্দির আর সবথেকে বড় কথা আমাদের হাজরাকালী মন্দির। তো সব মিলিয়ে বলতে গেলে এখানে এলে মনে এক অপূর্ব শান্তি অনুভূত হয়। আপনারা যদি একবার আসেন তো মন পুরো আনন্দে ভরে উঠবে, মনে হবে এখান থেকে না যাই, এখানে আমরা সারাক্ষণ বসেই থাকি। তো দেখুন মন্দিরের চারপাশে প্রাকৃতিক সৌন্দর্যটা কতটা সুন্দর দেখা যাচ্ছে। আমাদের নতুন তৈরি হওয়া জগন্নাথ মন্দির। কথা বলতে বলতে চলে এলাম আমাদের গন্তব্য হাজরাকালী মন্দিরে। এখানে কিন্তু প্রচুর ভক্তের সমাগম হয়, তাই আমি একটু সকাল সকাল এসেছিলাম যাতে বেশি ভিড় না হয়, তাড়াতাড়ি পুজো দিয়ে বাড়ি যেতে পারি। তো বন্ধুরা দেখুন চলে এলাম। প্রথমেই এসে মন্দিরের সামনে আমি আর সৌনক প্রণাম করে নিচ্ছি। মন্দিরটা নতুন করে রং করার জন্য কতটা সুন্দর দেখাচ্ছে। এদিকে আমি আর সৌনক চলে যাচ্ছি মন্দিরের একপাশে একটি পুকুর আছে, সেখান থেকে জল আনার জন্য। আমাদের মন্দির প্রাঙ্গণটি কিন্তু বেশ বড়। সকাল এখন 8টা বাজে, এখনই বহু ভক্তের আগমন শুরু হয়ে গিয়েছে। সৌনক কিন্তু আমার সাথে খালি পায়েই গিয়েছিল মন্দিরে। এখানে বেশ কিছু দোকান বসে ফুল, পুজোর নানান সামগ্রী নিয়ে। দেখো কথা বলতে বলতে আমরাও চলে এলাম পুকুরের সামনে। এদিকে সৌনক আবার বায়না ধরেছে সেও নাকি আমার সাথে জল তুলবে। সৌনকের হাত ধরে একে একে সিঁড়ি থেকে নিচে নামলাম জল তোলার উদ্দেশ্যে। সৌনক নিজে হাতে ঘটি করে জল তুলবে। ব্যাস, ওর জল তোলা কমপ্লিট। এবার আমি জলটা মাথায় ছিটিয়ে নিচ্ছি। এরপর জল ভরে সৌনক কিছুতেই উঠতে চাইছে না, ও নাকি এই পুকুরে আবার নামবে। দেখো কিছু মানুষ নামছে, ও কিছুতেই সিঁড়ি থেকে উঠতে চাইছে না, ও সমানে ওই সিঁড়িতেই দাঁড়িয়ে আছে।
এই পুকুরটির দুপাশে দুটো ষাঁড়ের মূর্তি রাখা আছে, এখানেও সবাই জল ঢালে, ফুল দেয়। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এলাম জল ঢালবার লাইনে। তোমাদেরকে আগেই বলেছি যেহেতু সকাল তাই একটু লাইনটা কম, কিন্তু যত বেলা বাড়বে তত এখানে লাইনও বাড়বে, ভিড়ও হবে প্রচুর। আমি তোমাদের বলবো যারা এখনও আমাদের এই মন্দিরে আসোনি তারা অন্তত একবার এসে ঘুরে যাও। আর তোমরা যদি কেউ শিয়ালদা থেকে আসো তাহলে একটা বাসেই চলে আসবে আমাদের এই হাজরাকালী মন্দির। আমাদের আগে এই ভাইগুলো দেখো কত বড় বড় কলসি করে জল এনেছে বাবার মাথায় জল ঢালবে বলে। শৌনক আর আমি জল ঢেলে পুজো দিয়ে বাইরে বেরিয়ে আসছি। আর এই মেন মন্দিরে আছে শিব মন্দির, বাবা হাজরাকালী আর মা শ্মশানকালীর মন্দির। এই পুজোর সময় এই মন্দিরের বাইরে বড় বড় ট্রে দেওয়া থাকে যাতে সমস্ত ভক্তবৃন্দ এখানে ধূপবাতি নিজেদের মতো করে জ্বালাতে পারে। এরপর আমিও চলে আসলাম ধূপবাতি জ্বালাতে। এতটা প্রচণ্ড পরিমাণে হাওয়া হচ্ছিল যে আমি কিছুতেই বাতিটা ধরাতে পারছিলাম না। অবশেষে অনেক কষ্টে বাতিটা ধরিয়েছি। শৌনকের পুজো দেওয়া হয়ে গিয়েছে, ওই এবার বিরক্তি বোধ করছে। আর হ্যাঁ, আমাদের এই মন্দিরে কিন্তু প্রায়ই বিয়ে হয়, সেরকম একটি বিয়ে দেখলাম আর তোমাদেরকেও দেখাচ্ছি। জানি না এটা কী ধরনের বিয়ে, কিন্তু এখানে একটা বিয়ে হচ্ছিল এটুকু নিশ্চিত। তোমাদেরকে একটা কথা বলতে ভুলেই গিয়েছি, শোনো কিন্তু বাড়ি থেকে আসার সময়ই বলে দিয়েছিল যে তার বেলুন আর পাঁপড় লাগবে, তাই সে পুজো দিয়েই ছুটলো তার জিনিসগুলি কেনার উদ্দেশ্যে। আজও বলল যে ও লাল বেলুন নেবে না, ব্লু কালারের বেলুন নেবে। বেলুন নেওয়া হয়ে গিয়েছে, এবার পাশ থেকে দেখো ওর পছন্দের পাঁপড়টাও ও বেছে নেবে। ব্যাস, বেলুন আর পাঁপড় নেওয়া শেষ। এবার আমরা মন্দিরের পাশে আরও একটা শিব মন্দির আছে যার প্রাকৃতিক সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে গেলাম। দেখো শিব ঠাকুরটা বসে আছে আর নিচে একটা শিবলিঙ্গ আছে যেখানে সবাই এসে নিজেদের মনস্কামনা করে জল ঢালছে।
এবার তোমাদের দাদাভাইও জল নিয়ে এলো এই মন্দিরে জল ঢালার জন্য। ও যেহেতু মেন মন্দিরে জল ঢালতে পারেনি, সেহেতু ও এই মন্দিরেই জল ঢেলে নিচ্ছে। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকবেন। জল ঢালা শেষ করে আমরা চলে আসলাম আমাদের জগন্নাথ মন্দিরে। এই মন্দিরের কারুকার্য সকলেরই দৃষ্টি আকর্ষণ করবে। এখানে রয়েছে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। মন্দিরের ভিতরটা কতটা সুন্দর দেখুন। আর এখানে এসে যদি একবার বসে কেউ, তার আর এখান থেকে উঠতেই মন চাইবে না। জগন্নাথ দেবের ডান দিকে রয়েছে বজরংবলীর মূর্তি। এখানেও দেখুন কারুকার্যগুলো কতটা সুন্দর। এবার জগন্নাথ দেবের বাম দিকে রয়েছে শ্রীরামচন্দ্র, সীতামাতা আর লক্ষ্মণ দেব। এখানে আমি আর সৌনক প্রণাম করে নিলাম। এই মন্দিরে বেশ কিছুক্ষণ আমরা তিনজন বসলাম। এরপর মন্দির থেকে টিপ দেওয়া হচ্ছিল সিঁদুরের, সেখানে সিঁদুরের টিপ নিলাম আর তিলকও নিয়ে নিলাম। তো বন্ধুরা, আমার এই ব্লগ ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই সাপোর্ট করে পাশে থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ততক্ষণ দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে।